বিয়ে হোক কিংবা গিফট, হালকা হোক বা ভারী, সব ধরনের জুয়েলারি সাধ্যমতো বাজেটে একমাত্র পাবেন এমপিপি জুয়েলার্সেই। সোনা, রূপো, হিরে, জেমস্টোন কি নেই এখানে? আর প্রত্যেকটা জুয়েলারি হলমার্ক যুক্ত। আর কি চাই? আমার তো এটাই চাই। আমি ভাবছি এইটাই নেব। আর আমার এইটা। তাহলে দিন সব প্যাক করে। এমপিপি জুয়েলার্স, ঐতিহ্য যা আজও বহমান। বুধবার সারা দেশের পাশাপাশি শিল্পাঞ্চল জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন ব্যাপক উৎসাহের সাথে পালিত হয়। কোথাও প্রধানমন্ত্রীর ছবির সামনে কেক কেটে পায়েস খাইয়ে দিনটি উদযাপন করা হয়, আবার কোথাও পকোড়া তৈরি করে পালিত হয় বেকারত্ব দিবস। বুধবার বিশ্বকর্মা পুজো, তার পাশাপাশি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও জন্মদিন। এবার সারা দেশ জুড়ে নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন ব্যাপক উৎসাহের সাথে পালিত হয়েছে। কোথাও দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবির সামনে কেক কেটে পায়েস খাইয়ে উদযাপন করা হচ্ছে তার জন্মদিন, আবার কোথাও তার জন্মদিন উপলক্ষে পকোড়া ভেজে পালন করা হচ্ছে বেকারত্ব দিবস। এবং তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বুধবার আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত নতুন এগারা গ্রামে গ্রামবাসী ও কচিকাচাদের নিয়ে মোদীজির জন্মদিন পালন করা হলো। এদিন বিজেপির যুবনেতা অভিক কুমার মণ্ডল তিনি নিজের হাতে মোদীজির ছবিতে দুধ ঢেলে ও গঙ্গাজল ঢেলে স্নান করিয়ে উত্তরীয় ও ফুলের মালা পরান। তারপরে সনাতন ধর্মের রীতি মেনে পায়েস খাইয়ে প্রদীপ জ্বালিয়ে জন্মদিন পালন করা হয় এবং একই সাথে কচিকাচাদের হাত ধরে কেক কাটা হয়। এদিন এলাকার যুব সমাজের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন এই অনুষ্ঠানে বিজেপির যুবনেতা অভিক কুমার মণ্ডলের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল জেলা সোশ্যাল মিডিয়ার ইনচার্জ শতদ্রু সাধু, ঝুলন গোপ, বাবন বাউরি, চন্দন মণ্ডল, দীপ্তরূপ মণ্ডল, প্রদীপ রুইদাস সহ প্রমুখ। এদিন বিজেপির যুবনেতা অভিক কুমার মণ্ডল জানান, আজ মোদীজির ৭৫তম জন্মদিন। যে মানুষটার জন্য ভারতবর্ষ বিশ্বের চোখে লড়াই করছে, এই নতুন ভারতের রূপকার মোদীজি। আজ ১৪০ কোটি মানুষের কাছে গর্ব তিনি। আমাদের মতো যুব সমাজের কাছে তিনি অনুপ্রেরণা। একমাত্র তার নেতৃত্বে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিচ্ছে। দেখুন, আপনারা জানেন আজ ভারতবর্ষের প্রধান সেবক, বিশ্ব নেতা, বিশ্বের সব থেকে লোকপ্রিয় নেতা এবং আজকের যে ভারত, এই নতুন ভারতের রূপকার মাননীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ৭৫তম জন্মদিবস। সেই জন্মদিনের দিনে আমরা মানুষের সাথে মিশে মানুষকে লাড্ডু খাইয়ে আজ এক মহান ব্যক্তির জন্মদিন আমরা পালন করলাম। আরও বিভিন্ন প্রোগ্রাম আছে, কিন্তু আমাদের কুলটি বিধানসভা জুড়ে প্রায় ২৫ জায়গায় আমরা এইরূপ একসাথে একইভাবে প্রোগ্রাম চলছে। বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মণ্ডলে প্রত্যেকটা এরিয়ায় আমরা এই উৎসব পালন করি। দেখুন, বার্তা কিছু নেই, বার্তা আমাদের লক্ষ্য একটাই, পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে ২০২৬-এ মোদীজির নেতৃত্বে সরকার পশ্চিমবঙ্গে গড়তে হবে। তাই পার্টির সদস্যদের সাথে সাথে মানুষকেও আমরা আহ্বান করেছি যে এই বিশ্ব নেতার স্মরণে না এলে পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতবর্ষের সাথে থাকবে না। তাই ২০২৬-এ বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত করতে হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আসানসোল যুব কংগ্রেসের পক্ষ থেকে পকোড়া তৈরি করে বেকারত্ব দিবস উদযাপন করা হয়। এদিন যুব কংগ্রেসের নেতা সৌভিক মুখার্জি বলেন, বেকারত্বের বিরুদ্ধে যুব কংগ্রেসের এটি একটি প্রতীকী প্রতিবাদ। তিনি আরো বলেন, ক্ষমতায় আসার পর বিজেপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ হয়নি। বেকারত্ব দিন দিন বাড়ছে, তাই সেই প্রতিশ্রুতির প্রতিবাদে ভারত জুড়ে এই বেকারত্ব দিবস পালিত হচ্ছে। সেপ্টেম্বর আপনারা জানেন নরেন্দ্র মোদীজির জন্মদিন। সেই নরেন্দ্র মোদীর জন্মদিনে আজকে আমরা গোটা ভারতবর্ষ জুড়ে যুব কংগ্রেস রাস্তায় বেকারত্ব দিবস পালন করছি। বেকারত্ব দিবস, ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট ডে পালন করছি। কারণ আমরা জানি আজ থেকে 11 বছর আগে মোদীজি যখন সরকারে আসার আগে উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, हर साल 2 करोड़ नौकरी देंगे, किसी को रात को भूखा सोना नहीं पड़ेगा। लेकिन আজকে দেখছি দিনের পর দিন বেকারত্ব বাড়ছে। আজকে বেকারত্ব চরম সীমায় পৌঁছেছে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে। ছেলেরা গ্র্যাজুয়েশন করে বা মাস্টার্স করে রাস্তায় আজকে বসে আছে, চাকরি পাচ্ছে না। চাকরি পেয়েও দেখছি এক একটা পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষার প্রশ্নপত্র পাস হয়ে যাচ্ছে। তো এইটা কি? আগামী দিন নজওয়ানরা কোথায় যাবে? যুবকরা কোথায় যাবে? আজকে এই ধিক্কারের জন্য আজকে আমরা আজকে নরেন্দ্র মোদীজির জন্মদিনটাকে পালন করছি পকোড়া দিয়ে আর চা দিয়ে।
কারণ উনি স্পিচে বলছেন, ইউওয়াকে বলছেন যে আপ লোক পকড়া তোলো। তো আমরা তাই করছি, তো আমাদের কাছে তার কোনো অপশন নেই, কাজ তো করতে হবে মানুষের জন্য। তো যুবকরা করবেটা কি? আমরা দেখতে পাচ্ছি আমাদের বিধায়িকা, উনি কোনো ইন্ডাস্ট্রির চিন্তা করছেন না, উনি যুবদের জন্য কোনো চিন্তা ভাবনা করছেন না যে কাজ কি করে হবে। উনি দেখছেন ক্লাবে ক্যারাম দিচ্ছেন, ক্যারামের ফিতে কাটছেন। এটা কি বাংলার যেটা গর্ব, বাংলাকে যাকে আমরা ভগবান হিসেবে মানি, সেই স্বামী বিবেকানন্দজিকে ওনারা তার নামটাকেও বিকৃতি করছেন। একটা ফুটবল ম্যাচ করাচ্ছেন, সেইখানে কাপটার নাম দিয়েছেন নরেন কাপ। নরেন কাপ কি করে হতে পারে? ওনার নাম নেওয়ার আগে আমরা সম্মান দিয়ে করি, বলতে পারতেন নরেন্দ্র মোদীজির কাপ, আমরা মেনে নিতাম, কিন্তু কাপটা কি দিচ্ছেন নরেন কাপ। কাকে সামনে রাখছেন? স্বামী বিবেকানন্দজিকে। তো এইভাবে যুবকদের হেলাফেলা মানতে পারছি না। মানুষ না খেয়ে রাতে বেলায় ঘুমাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজকে দিনের পর দিন বেকারত্ব বাড়ছে। আজকে বেকারত্ব শীর্ষতে আছে, আজকে রাস্তায় বসে আছে, তাদের চাকরি নেই। দিনের পর দিন দুর্নীতি দেখছি, পরীক্ষা হচ্ছে একটার পর একটা। আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষাগুলো হচ্ছে, সেই পরীক্ষাগুলো প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। চাকরির জন্য সমস্ত লোকেরা রাস্তায় বসে আছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।